কালো মেয়ে, পাত্রপক্ষের সামনে বসে আমি। তারা আমায় কিছু বলার আগেই আমার গায়ের রং দেখে অসন্তুষ্ট। পাত্র হেসে বলল তার বন্ধুকে, এই মেয়ের আবার বিয়ের শখ হয়। আমি তাদের সামনে বসে সব কথা শুনছি, চুপটি করে বসে আছি। এটা নতুন নয়, এর আগেও অনেক পাত্রপক্ষ আমায় দেখতে এসছে। আমার গায়ের কালো রং দেখে আমায় অপছন্দ করেছে। আমার জন্মের পর বাবা আমার মুখ দেখে আমার নাম রেখেছিল আলো, আর মাকে বলেছিল আমাদের এই মেয়ে একদিন আমাদের ঘরে সুখের আলোতে ভরিয়ে দেবে। সবাই আমার জন্মের পর কালো মেয়ে বলে খুশি না হলেও বাবার আমার রং নিয়ে কোনোদিনই অসন্তুষ্টি ছিল না। আমার বাড়ি গ্রামে, সবাই উনুনে রান্না করে। আমার বৌদিরা রান্না করার সময় আমায় বলতো ঠাট্টা করে, ও ঠাকুরজি, তোমার গায়ের রং আর উনুনের কালির রং একদম এক। একটুখানি কালি তোমার গালে লাগিয়ে দিলে বোঝাই যাবে না কোনটা তোমার গায়ের রং, কোনটা কালি। এই জন্য তোমার বুঝি বিয়ে হয় না। এভাবেই আমাকে নিয়ে নানান ভাবে ঠাট্টা করতো তারা। এভাবেই আমার বয়স 35 ছুঁই ছুঁই। এখন আর পাত্রপক্ষ আমায় দেখতে আসে না। বাবার বয়স হয়েছে, আর বাবা আগের মতো কাজ করতে পারেন না। একদিন বাবা আমার হাত ধরে কেঁদে বলল, আলো, আমি খুব অসহায় বাবা, তোকে বিয়ে দিতে পারিনি। আমি না থাকলে মা তুই কখনো কারো কথায় কষ্ট পাস না। বাবার দুহাত ধরে বললাম, বাবা, আজ আমায় কালো বললেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি আমার পরিচয় আমার গায়ের রং না। মৃত্যুর পর আমাকে পোড়ালেও আমার ছাই কালো হবে, আর একজন ফর্সা মানুষকে পোড়ালেও তার ছাই কালোই হবে। কেউ বলতে পারবে না কে ফর্সা ছিল, কে কালো ছিল। তাহলে ফর্সা কালোর বড়াই করে লাভটা কি?